টালিগঞ্জ হাওড়ার পাশাপাশি হাওড়ার গিরিশ রোডে ইডির হানা, রাসমণি অ্যাপার্টমেন্টে ইডির হানা, কয়লা ব্যবসায়ী কৈলাস সরফের ফ্ল্যাটে ইডির তল্লাশি। একদিকে টালিগঞ্জ বালিগঞ্জে চলছে ইডির তল্লাশি, যেখানে অভিযোগ উঠছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা লোন নিয়ে সেই লোন শোধ করা হয়নি। অন্যদিকে কয়লা ব্যবসায়ী কৈলাস সরফের বাড়িতেও সেখানেও কিন্তু ইডির তল্লাশি জারি। আমরা দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই চলছে ইডির হানা। আর এবার হাওড়ার গিরিশ রোডে ইডির হানা, রাসমণি অ্যাপার্টমেন্টে ইডির তল্লাশি, কয়লা ব্যবসায়ী কৈলাস সরফের ফ্ল্যাটে ইডির তল্লাশি চলছে এই মুহূর্তে। হাওড়ার গিরিশ রোডের বাড়িতে সেখানে ইডির তল্লাশি চলছে, টালিগঞ্জ বালিগঞ্জ সেখানেও ইডির তল্লাশি কিন্তু জারি রয়েছে। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি, এই নিয়ে জানবো। জগন্নাথ, হাওড়ার গিরিশ রোডে ইডির হানা, রাসমণি অ্যাপার্টমেন্টে ইডির তল্লাশি চলছে, এটি কি অভিযোগ সামনে আসছে? জগন্নাথ, শোনা যাচ্ছে? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। হাওড়ার গিরিশ রোডে ইডির হানা, রাসমণি অ্যাপার্টমেন্টে ইডির তল্লাশি, কয়লা ব্যবসায়ী কৈলাস সরফের ফ্ল্যাটে ইডির তল্লাশি চলছে এই মুহূর্তে। আজ সকাল থেকে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি, টালিগঞ্জ বালিগঞ্জ সেখানেও ইডির তল্লাশি চলছে। অন্যদিকে হাওড়ায়ও সেখানেও কিন্তু ইডির তল্লাশি জারি। আবার আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কয়লা ব্যবসায়ী কৈলাস সরফের বাড়িতে ইডির তল্লাশি চলছে। একেবারেই সকালবেলায় ইডির হানা বেলুর গিরিশ রোডে কয়লা ব্যবসায়ী কৈলাস সরফের বাড়িতে হানা দিয়েছে। এবং শুধু তাই না, কেন্দ্রীয় বাহিনী পুরো পাশে ঘিরে রয়েছে, কোনো রকম ভাবে বিল্ডিং এ কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। এবং যেটা জানা যাচ্ছে, আসানসোলে এক ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর কাছেই কাজ করছে এই কৈলাস সরফ। বিভিন্ন কয়লা পাচার এবং আর্থিক তছরূপের অভিযোগ আছে, এই অভিযোগেই তল্লাশি চলছে। এখনো পর্যন্ত সকাল থেকে ঘরের ভেতরে জিজ্ঞাসাবাদ চলা এবং বিভিন্ন নথিপত্র খতিয়েও দেখা হচ্ছে। এখনো পর্যন্ত সকাল থেকে যে প্রায় 2 ঘন্টা হয়ে গেল তল্লাশি চলছে, তবে এই তল্লাশিতে এখনো পর্যন্ত কি উঠে আসে সেটাই দেখার। তবে বিভিন্ন মোবাইল, ল্যাপটপ এবং খাতাপত্র যেগুলো তিনি নিয়ে এসেছিলেন বাড়িতে, সেই খাতাপত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখার কাছে কাজ করতো এই কৈলাস সরফ, সেই আর্থিক তছরূপ এবং কয়লা পাচার কাণ্ডের বিভিন্ন তথ্য উঠে আসে, সেই অভিযোগেই এই তল্লাশি। তবে তোমাকে বলে রাখি, হাওড়া শুধু গিরিশ ঘোষেরও একটি প্লাস্টিক কারখানা এই মুহূর্তে ইডি হানা হয়েছে, সেখানেও তল্লাশি চলছে। বাইরে কেন্দ্রীয় বাহিনী পুরো কারখানাটাকে ঘেরা, অর্থাৎ হাওড়ায় দুটি জায়গায় ইডির তল্লাশি। একটি তোমাকে বললাম গিরিশ ঘোষ রোড বেলুড়ে, পাশাপাশি কৈলাস সরফের ব্যবসায়ী কয়লা ব্যবসায়ীর বাড়িতে। এখানে আরেকটি জায়গা, অর্থাৎ হাওড়ায় ঘুষুরি একটি প্লাস্টিক কারখানা, তো ইডির তল্লাশি চলছে এই মুহূর্তে। বাইরে 2টি ইডির গাড়ি রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী পুরো কারখানাটাকে ঘিরে রেখেছে। অর্থাৎ হাওড়া সাত সকালে দুটি জায়গায় ইডির হানা এবং তল্লাশি দেখে উঠে আসে সেটাই দেখা। তবে আর্থিক তছরূপ এবং বিভিন্ন অভিযোগ আছে এবং কয়লা পাচারের অভিযোগে রয়েছে, যেরকম গিরিশ ঘোষ রোডের কৈলাস সরফের কাছে। এই জায়গা মালিকের নাম আমরা জানার চেষ্টা করছি। এখানেও ইডির তল্লাশি চলছে, ঘুষুরির একটি প্লাস্টিক কারখানা। একদমই জগন্নাথ, ইডির হানা থেকে ঠিক কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এবার মুক্তি পেতে আদালতে অয়নশীল। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে আবেদন কলকাতা হাইকোর্টের কাছে। সোমবার মামলা দায়ের করেন অভিযুক্ত। 18 ডিসেম্বর মামলার শুনানির সম্ভাবনা। 18 ডিসেম্বর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অয়নশীল। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে আবেদন হাইকোর্টে। এবার মুক্তি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন অয়নশীল। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়েছেন তিনি। জামিন চেয়ে আবেদন কলকাতা হাইকোর্টে। সোমবার মামলা দায়ের করেন অভিযুক্ত। সোমবার মামলা দায়ের অভিযুক্তের 18 ডিসেম্বর মামলার শুনানির সম্ভাবনা। 18 ডিসেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অয়নশীল এবার হাইকোর্টের দ্বারস্থ। মুক্তি পেতে হাইকোর্টে আবেদন করলেন পুরসভার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নশীল। কলকাতা হাইকোর্টে সোমবার মামলা দায়ের অভিযুক্তের 18 ডিসেম্বর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অয়নশীল। পুরসভার নিয়োগ দুর্নীতিতে মূল অভিযুক্ত, তার নাম জড়িয়েছিল। আর এবার অয়নশীল তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মুক্তি পেতেই হাইকোর্টের দ্বারস্থ অয়নশীল।